সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে আজকে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন শেখ সিরাজুল, মহেশতলা, কলকাতা থেকে। চলুন দেখে নিই আজকের প্রশ্ন উত্তরগুলো কি আছে। বাদাবন এই ভৌগোলিক শব্দটি ভারতবর্ষে অবস্থিত একটি অঞ্চলের নাম, যা পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত। কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? এখানে বলা হয়েছে সুন্দরবনের কথা, কারণ সুন্দরবনের আর একটা নাম হচ্ছে বাদাবন। অ্যাঞ্জেলিনা জোলি ভট, ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। 2001 সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার এক শুভেচ্ছাকৃত দূত। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত? এটা খুবই সহজ একটা প্রশ্ন, অ্যান্সার হবে অভিনয়। ভারতীয় প্রজাতন্ত্রের পূর্ব আঞ্চলীয় রাজ্য কোনটি? অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সামরিক বাহিনীর বৃহত্তম শাখা, যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী। এখন প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয়? অ্যান্সার হবে রাষ্ট্রপতিকে। দেখুন, একটা প্রশ্নের ভিতরে কিন্তু অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। এখানে যদি বলা হয় যে ভারতের সেনাবাহিনী পৃথিবীর কত নম্বর সেনাবাহিনী, তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী। প্রত্যেকটা প্রশ্ন উত্তরের মাঝখানেই কিন্তু অনেক অনেক এক্সট্রা প্রশ্ন উত্তর ভিতরে আছে, সেটা একটু খেয়াল করবেন। যোগমায়া দেবী কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, শ্রী শিক্ষা আয়তন কলেজ, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এই চার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্ক যুক্ত? অ্যান্সার হবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নটা একটু খেয়াল করবেন, কারণ এই প্রশ্নের ভিতরে অনেকগুলো উত্তর আছে। তিনি দুইবার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রী। বর্তমানে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের পূর্বসূরি। সাথে তিনি রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী। এখানে কার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথমে বলে রাখবো বন্ধুরা, ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের আগে, নাম হচ্ছে জ্যোতি বসু। এটা আমরা অনেকেই জানি। জ্যোতি বসু এর আগের মুখ্যমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে সিদ্ধার্থ শঙ্কর রায়। ভাটিদেশ বাংলার কোন জেলা একসময় এই নামে পরিচিত ছিল? অ্যান্সার হবে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায়? অ্যান্সার হবে আলিপুর। উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর যদি বলে কোথায়, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে বারাসাত। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ইনি বাংলা সাহিত্যের ইতিহাসকার ও গবেষক। ইনি বাংলা একাডেমির প্রাক্তন সভাপতি ছিলেন। অশোক তরু বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। অতুল সুর ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ, লেখক ও কলকাতা বিশেষজ্ঞ। বিনয় বাদল দীনেশ বাগ, সংক্ষেপে যাকে বলা হয় বিবাদী বাগ। কলকাতা শহরের লালদিঘি সংলগ্ন একটি বিখ্যাত এলাকা, যা পূর্বে ডালহৌসি স্কয়ার নামে পরিচিত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তিন বিপ্লবীর প্রকৃত নাম কি? অ্যান্সার হবে বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার তার জীবনের শ্রেষ্ঠ কাজ হিসাবে ধরা হয়। এখানে কার কথা বলা হচ্ছে? আমরা সকলেই জানি এর অ্যান্সারটা সত্যজিৎ রায়। হাওড়া জেলা দুটি মহকুমায় বিভক্ত, একটি হাওড়া সদর মহকুমা, অন্যটি উলুবেড়িয়া মহকুমা। একটি পৌর সংস্থা ও দুটি পৌরসভা বর্তমান এই জেলায়। এই জেলার প্রধান নদ নদীগুলি হল হুগলি, রূপনারায়ণ, দামোদর ও সরস্বতী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জেলার দক্ষিণে কোন কোন জেলা রয়েছে? তো এই জেলার দক্ষিণে আছে দক্ষিণ চব্বিশ পরগনা,
কলকাতা জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা। দেখুন, একটা প্রশ্নের ভিতরে কিন্তু হাওড়া জেলার মোটামুটি একটা কি কি আছে, হাওড়া জেলায় কি কি মহকুমায় বিভক্ত সেটা কিন্তু বলা হয়ে যাচ্ছে। তার সঙ্গে প্রশ্ন করা হচ্ছে দক্ষিণে কোন কোন জেলা আছে, তো দক্ষিণের জেলাগুলো কিন্তু আমাদের জানা হয়ে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় কবি, যাকে আমরা দুখু মিয়া বলেও জানি, তার রচিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা, সাথে তিনি বিদ্রোহী কবি নামেও কিন্তু পরিচিত। এখানে কোন কবির কথা বলা হয়েছে? বিদ্রোহী কবি মনে আসতেই আমাদের মনে একটাই নাম আসে, সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম। আর ইনি হলেন বাংলাদেশের জাতীয় কবি, যাকে আমরা দুখু মিয়া বলেও জানি। বিশ্বের প্রথম দ্রুত পরিবহন ব্যবস্থা লন্ডন আন্ডারগ্রাউন্ড চালু হয় 1863 সালে। 1984 সালে চালু হয় কলকাতায়। দ্রুত পরিবহন আন্ডারগ্রাউন্ড ও সাবওয়ে, এখানে কোন পরিবহনের কথা বলা হচ্ছে? অ্যান্সার হচ্ছে কলকাতা মেট্রো রেল। আই লিগ, এই কথাটা ভারতীয় ফুটবলের সাথে যুক্ত একটা ফুটবল লিগ, কিন্তু প্রশ্ন 2017 এই লিগ জয়লাভ করে কোন দল? অ্যান্সার হবে আইজল এফসি। চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট 2017 কোন দেশ আয়োজন করবে? অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড। ফেডারেশন কাপ ফুটবল 2016 চ্যাম্পিয়ন মোহনবাগান। খেলা হয় গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। এই কাপ সবচাইতে বেশি বার জয়ী দলের নাম হলো মোহনবাগান ক্লাব। প্রশ্ন হচ্ছে তারা এই সম্মান কতবার অর্জন করেছে? অ্যান্সার হচ্ছে 14 বার। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবেন, তার কারণ এক একটা প্রশ্নের ভিতরে অজস্র উত্তর কিন্তু লুকিয়ে আছে। এখানে আমরা মোটামুটি 40 থেকে 42টা কোশ্চেন তো সলভ করব, কিন্তু মোটামুটি আমাদের 300-র ওপরে কিন্তু কোশ্চেন সলভ করা হয়ে যাবে। একটু শুধু ভালো করে খেয়াল করতে হবে। নবম আইপিএল 2016 চ্যাম্পিয়ন হয় সানরাইজ হায়দ্রাবাদ বেঙ্গালুরুকে হারিয়ে। চলতি আইপিএল হলো 10ম আইপিএল, যা 8 দলের। প্রশ্ন, কলকাতা নাইট রাইডার্স এর আগে কতবার চ্যাম্পিয়ন হয়েছে? তো অ্যান্সার হবে 2 বার। এশিয়া কাপ ক্রিকেট 2016 চ্যাম্পিয়ন হয় ভারত বাংলাদেশকে হারিয়ে। প্রশ্ন, এই প্রতিযোগিতার ধরন কি রকম ছিল? তো এই প্রতিযোগিতার ধরন ছিল টি-20, অর্থাৎ 20 ওভারের খেলার একটা প্রতিযোগিতা ছিল। টি-20 ওয়ার্ল্ড কাপ 2016 চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে। আয়োজক দেশ ভারত। প্রশ্ন হচ্ছে খেলার স্থান কোথায় ছিল? অ্যান্সার হবে কলকাতার ইডেন গার্ডেন। মনোহর আহিজ, ইনি শতায়ু ভারতীয় বডি বিল্ডার ছিলেন। 1952 সালে আয়োজিত মিস্টার ইউনিভার্স গ্রুপ তৃতীয় বিভাগে প্রথম ভারতীয় পুরুষ হিসাবে মিস্টার ইউনিভার্স খেতাব পেয়েছিলেন। প্রশ্ন, তিনি অধিক কি নামে পরিচিত ছিলেন? অ্যান্সার হচ্ছে পকেট হারকিউলিস। নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে তবলা। কুন ওয়ার বাই আসলে কি? অ্যান্সার হবে স্বচ্ছ ভারত অভিযানের ম্যাসকট। উর্দু কোন রাজ্যের সরকারি ভাষা? অ্যান্সার হবে জম্মু ও কাশ্মীর। গুগ্গা কোন রাজ্যের লোকনৃত্য? অ্যান্সার হবে হরিয়ানা। কোন রাজ্যের অধিবাসীরা করম উৎসব পালন করে? অ্যান্সার হবে বিহার। 1928 সালে ভারত প্রথম দলগতভাবে সোনা পায়। এখানে কোন খেলার কথা বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে হকি। মহেন্দ্র সিং ধোনি কোন রাজ্যের হয়ে ক্রিকেট খেলেন? অ্যান্সার হবে ঝাড়খণ্ড। তীরন্দাজি ভারতের কোন প্রতিবেশী দেশের জাতীয় খেলা? অ্যান্সার হচ্ছে ভুটান। সাউথ আফ্রিকা ও ব্লু ক্রেন, এদের দুজনের সম্পর্ক কি? ব্লু ক্রেন হলো সাউথ আফ্রিকার জাতীয় পাখি। 11ই জুলাই এই দিনটি বিশ্ব কি দিন হিসাবে পালন করা হয়? অ্যান্সার হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গুয়াহাটি
কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2016 কলকাতা ফুটবল লিগ জয়ী দলের নাম কি? অ্যান্সার হবে ইস্ট বেঙ্গল। রিও অলিম্পিক 2060 এর মোটো কি ছিল? অ্যান্সার হচ্ছে এর নিউ ওয়ার্ল্ড। মন কি বাত বলতে আমরা কি বুঝবো? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমার খুব ভালো লাগে এই জিনিসটা। এটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান। বিশ্বের প্রথম চালকহীন বাস পরিষেবা কোথায় চালু হয়েছে? অ্যান্সার হচ্ছে লিওন, ফ্রান্সে। এই ছিল মোটামুটি আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এখানেই শেষ করব। তার আগে একটা কথা বলবো, আপনাদের কাছে যদি এরকম ইন্টারেস্টিং কোনো প্রশ্ন থাকে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো challengerexam@gmail.com। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।